জীবনে যে কোনো শখ-আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় থাকে। বয়স পেরিয়ে গেলে শখটা হয়তো পূরণ হয় ঠিকই, তবে সেই তৃপ্তিটা আর পাওয়া যায় না। ১৭ বছর বয়সে যে বার্গারটা, বিরিয়ানিটা খেতে অমৃত মতো লাগে, ২৭ বছর বয়সে এসে ভালো নাও লাগতে পারে। ১৮ বছর বয়সে সমবয়সী কারোর সাথে শাড়ি বা পাঞ্জাবি পরে রিকশায় ঘুরতে যে আনন্দটা লাগে, ২৮ বছর বয়সে সে একই আনন্দ লাগবে তার কোনো গ্যারান্টি নেই। ১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধু-বান্ধব সহ বান্দরবন ট্যুর দিলে যে মজা পাওয়া যায়, ২৯ বছরে এসে সে মজাটা নাও পেতে পারেন। একদিন নিজের ছাদে বাগান করব এই আশায় বসে থেকে যে মানুষটা তার বারান্দার টবে একটা গোলাপের চারা লাগালো না, সে মানুষটা একদিন হয়তো ছাদ হয় ঠিকই, তবে বাগান করার আর সময় থাকে না। একদিন অনেক বড় চাকরি করবে, বাবা মাকে দামি দামি শাড়ি পাঞ্জাবি উপহার দিব, এই কথাটা ভাবা ছেলে বা মেয়েটি একদিন বড় চাকরি পায় ঠিকই, তবে ততদিনে বাবা মা হয়তো হয়ে যাবে আল্লাহর মেহমান। জীবনে ছোটোখাটো শখ-আহ্লাদগুলো ভীষণ দামি জিনিস। এই জিনিসগুলো মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয়ে ধীরে ধীরে মরে যায়, কাঠখোট্টা হয়ে যায় শখ পূরণের অভাবে হাহাকারে। তাই সময় থাকতে থাকতে জীবনের ছোটোখাটো শখ-আহ্লাদগুলো পূরণ করে ফেলা উচিত। একদিন অনেক টাকা হবে, অনেক টাকা জমলে খেতে যাব, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে খেয়ে আসুন চিলক্সের বার্গারটা, নাজিরা বাজারের কাচ্চিটা। বিশ্বাস করুন, জীবনের সেরা তৃপ্তিটা পাবেন। আজই প্রিয় মানুষটাকে রিকশার ডেটের অফার দিয়ে বসুন, রাজি হয়ে গেলে শাড়ি পাঞ্জাবি পরে হুড খোলা রিকশায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরটা ঘুরে দেখুন। পকেটে কিছু টাকা আসলে বন্ধুর ঘাড়ে হাত রেখে বলুন, চল বেটা, বান্দরবনে ঘুরে আসি। আজ এক্ষুনি দ্রুত ব্যাগ গোছা, চট্টগ্রাম ট্রেন ধরতে হবে, নিজের ছাদের বাগান করব, এই আশায় বসে না থেকে ভাড়া বাসায় বারান্দার টবে লাগিয়ে ফেলুন প্রিয় গোলাপের চারাটি। আর অনেক টাকা হবে, বাবা মাকে দামি জিনিস, দামি পাঞ্জাবি কিনে দিবেন, এটার আশা না করে মাত্র ৫০০ টাকা দিয়ে একটা সুতির শাড়ি কিংবা একটা সুতির পাঞ্জাবি বাবা মাকে দেন, তাতে তারাও খুশি হবে, আপনিও তৃপ্তি পাবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।